তিস্তা নদীতে বন্ধুদের সঙ্গে স্নান করতে এসে তলিয়ে গেল এক বন্ধু। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের গজলডোবা সংলগ্ন নিপানিয়া গ্রাম এলাকার তিস্তা নদীতে। তিস্তার জলে তলিয়ে যাওয়া যুবকের নাম রাজু রায়, বয়স 18 বছর। তার বাড়ি রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল দুপুরে 3 বন্ধু মিলে স্কুটি নিয়ে বৈকুণ্ঠপুর জঙ্গল লাগোয়া গজলডোবা সংলগ্ন নিপানিয়া গ্রাম এলাকায় ঘুরতে আসে। বিকেলে 3 বন্ধু তিস্তার জলে স্নান করতে নামে। সেই সময় তাদের মধ্যে রাজ রায় তিস্তার জলে তলিয়ে যায়। বাকি 2 বন্ধুর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পরিবার ও ভোরের আলো থানার পুলিশ গতকাল রাত থেকেই সেই যুবকের খোঁজ শুরু করেন। আজ সকাল থেকেও যুবকের খোঁজ চালাচ্ছে পুলিশ। এটা কালকে ওই আমাদের পাড়ারই ছেলে আর কি, বাচ্চা ক্লাস 12-এ পড়ে আর কি। ওই সকালবেলা ওরা প্রাইভেটে যায়, প্রাইভেট থেকে আসার পরে বাড়িতে যখন 12টা-1টা দিকে বাড়িতে পৌঁছায়, ওখান থেকে ওরা স্নান করার উদ্দেশ্যে বাইরে হয় বাড়ি থেকে আর কি। ওরা যে এদিকে আসবে কেউ ধারণা করতে পারেনি, ওরা বলছে অন্য জায়গায় সুইং যাইতে পারে আর কি। তো ওইখানটা এসে মোটামুটি 2:30-3টার দিকে ঘটনা, 3 জনের স্নান করার মাঠে তিস্তার জলে নামার পরে তো ওখানটায় মোটামুটি ও বলতেছে আমার একটু জলে পোষাবে না, আমি একটু গভীর জলে যাব। তখন গভীর জলে যাওয়ার পরে আমাদের ওখানে ছেলেগুলা ওদের ওদিকে যাইস না, যাওয়াটা ঠিক হবে না, জলটা বেশি আছে, ওরা আমার একটু পোষায় না। ওই যাওয়ার পরে ওখানটায় ওই কিছুক্ষণ পরে ও তো সাঁতার জানতো না, ওই তো ওখান থেকেও জলে তলায় চলে গেছে আর কি। তখন আর ওকে ধরতে পারেনি। 3 জনের মধ্যে ওই একটু জানে আর কি, মনে হয় না, তাও জানি না, কিন্তু একটা অল্প জানে, একজন জানেই না। কালকে দিকে খুঁজাখুঁজি চলতেছে, আজকে মানে কিছু লোক এখানটায় নামবো ওই টায়ার টিউব দিয়ে দেখলো কিছুক্ষণ মধ্যে। ওইখান থেকে অনেকখানি 1 কিলোমিটার 1.5 কিলোমিটার গেল, খুঁজে পায়নি এখন আজ পর্যন্ত। এখন প্রশাসনের বিভাগ থেকে ওরা বললো যে আমরা রায়গঞ্জ থেকে ডুবরিকে কল করছি, ওরা কতক্ষণ এখানে পৌঁছায় প্রশাসনের বিভাগ। এটা তো নিপানিয়া বলা হয়, সরস্বতীপুর। ঘটনা শুনলাম কালকে। আমি তো বাইরে কলকাতাতে ছিলাম, তো আইসি আমি শুনলাম যে একটা ভাই প্রধানাগারের মান্তাদাড়ি অন্তর্গত ওই ভাইটাকে খবর শুনতে আমি চলে আইসে দেখতে পারলাম যে লোকজন জড়ো হয়ে আসে। কিন্তু খুবই দুঃখ ঘটনা, এইটা আমি নিন্দনীয় করি। আর যেহেতু প্রশাসনকে আমি কথা বললাম বড়বাবুর সাথে, যেন এইটাকে মানে সলিউশন করার জন্যে। আর যে এনডিআরএফ যে আছে উনি বললো একটা মিসিং ডায়েরি করতে, কিন্তু করেছে। উনি এখন রায়গঞ্জ থেকে আসতে বললো, কিন্তু কতদিন কেউ করছে, আমরা কর্তৃপক্ষকে আবার কথা বলবো। রায়গঞ্জ থেকে তো দেরি হবে বলছে, তো ডিএম থেকে একটা এনডিআরএফ আছে, ওরা এখন কত দূর প্রশাসনকে জানানো হচ্ছে। মাঝে মাঝে রোববার করে কিন্তু আসে, কিন্তু আমরা কিন্তু এই নকালিয়ে করি, বাইরে থেকে কোনো এলাও করি না। কিন্তু একবারে বন্ধ হোক। কিন্তু আমি শালুড়া রেঞ্জারকে বলবো যে এইখানে একটু রবিবার করে গার্ডটা একদম মানে প্রশাসন লেভেলে একটু দেখাশোনা করার জন্য আমি বলবো রেঞ্জার। আমি হলো মান্তাদাড়ি উপপ্রধান রামু রাও।